হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য দীঘা। আমাদের ট্রেন ছিল 22897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে। কিন্তু আমরা যেদিন গেছিলাম দুর্ভাগ্যবশত ট্রেনটি হাওড়া থেকে না ছেড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়েছিল, তাই আমরা পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি স্টেশন। ট্রেনটা স্টেশনে আসতে দেরি করছিল, তাই প্রচুর পরিমাণ যাত্রী স্টেশনে ট্রেনটার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দুপুর 3টের সময় ট্রেনটা সাঁতরাগাছি স্টেশনে আসে। আমাদের টিকিট ছিল এসি চেয়ার কারে। আমরা ট্রেনে প্রবেশ করবার জন্য ওয়েট করছিলাম। প্রসঙ্গত বলে রাখি, ট্রেনটা প্রতিদিন দুপুর 2:25 হাওড়া থেকে ছাড়ে এবং হাওড়া থেকে দীঘা যাবার মাঝে যে যে স্টেশনগুলোতে ট্রেনটা দাঁড়ায় সেই স্টেশনগুলো হলো উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর। যদি লেট না করে ট্রেনটা বিকেল 5:50 দীঘা পৌঁছায়। ট্রেনে উঠে লাগেজ রাখবার জন্য যথেষ্ট জায়গা আপনারা পাবেন, তাই ট্রেনে উঠবার সময় অহেতুক তাড়াহুড়ো করবেন না। ট্রেনে উঠে কামরাগুলো আমার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল। প্রতিটা সিটের সামনে খাবার রাখার একটা ট্রে পেয়ে যাবেন। সিটের সামনেগুলোতে পা রাখার যথেষ্ট পরিমাণ স্পেস ছিল। এই এসি চেয়ার কার কামরাটা প্যান্ট্রি কার সংলগ্ন হওয়ায় ট্রেন চলতে শুরু করার আগে থেকেই প্রচুর পরিমাণ খাবার আমাদের কামরাতে আসছিল। দরজার ধারে ময়লা ফেলার একটা পাত্র ছিল। সকলে অবশ্যই এই ডাস্টবিন বক্সে ময়লা ফেলবেন, আশেপাশে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ট্রেন যখন চলতে শুরু করেনি, শুরুতেই ট্রেনের টয়লেট আমাদের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল। জানি না শেষ অবধি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে যেহেতু এটি এসি চেয়ার কার কামরা, আশা করা যায় এর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই ট্রেনে যেটা লক্ষ্য করেছিলাম, সব সময় খাবার দাবার এসেই যাচ্ছে, সুতরাং আপনাদের খাবারের কোনো অসুবিধা এই ট্রেনে হবে না। অবশেষে বিকেল 4:12 আমাদের ট্রেন ছাড়ল। ট্রেন ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছিল। চারটে বেজে 32 ট্রেন আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন উলুবেড়িয়া এসে থামল।
এরপর আমরা পাস করলাম দেউলটি স্টেশন। এই দেউলটি একটা একদিনের ঘোরবার জায়গা। এখানে শরৎচন্দ্রের বাড়ি আছে, তোমরা সকলেই জানো। এরপর আসবে কোলাঘাট ব্রিজ, যেটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর বিকেল 5টা 6 মিনিটে আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন মেচেদা। ট্রেন থেকে পড়ন্ত বিকেলবেলায় এই প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দর লাগছিল আমাদের কাছে। বিকেল 5টা 49 মিনিটে আমাদের ট্রেন তমলুক এসে পৌঁছালো। ততক্ষণে কামরার ভেতর আলো জ্বলে উঠেছে। সন্ধে 7টা বেজে 8 মিনিটে আমাদের ট্রেন কাঁথি এসে পৌঁছালো। চারিদিকে তখন অন্ধকার হয়ে গেছে এবং রাতের আলো জ্বলে উঠেছে। এরপর সন্ধ্যা 7টা 55 মিনিটে আমরা দীঘা স্টেশনে পৌঁছেছিলাম। দীঘা স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা ওল্ড দীঘায় যে হোটেলে ছিলাম সেই হোটেলে পৌঁছে গেছিলাম। একদিনে দীঘা ভ্রমণের ভিডিও আসছে আগামী পর্বে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে।